আসসালামু আলাইকুম বন্ধুরা, মূলত আজকে আমরা ডিজাইন কাটবো, সেই কারণে মূলত আমাদের এত কিছু করা। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা ডিজাইন কেন কাটতেছি, কারণ এখন কাটনি কমপ্লিট হয় নাই। তো আপনারা তো আগের ভিডিওগুলো দেখছেন যে আমরা একটা অন্ধকার ঘরে আর কি প্লাস্টার করেছিলাম, তো মূলত সেই প্লাস্টারটা খারাপ হয়েছে, সেই কারণে মূলত এগুলো কাটনি শেষ হওয়ার আগে আর কি আমরা লিঙ্কটা পর্যন্ত ঢেলে নিয়ে তারপর আমরা প্লাস্টার আরম্ভ করে দিলাম, সিলিং এ যেটা বিশেষ করে আর কি। তারপর মূলত আমি প্রথমে এসে আর কি মশলা বানিয়ে নিচ্ছি এখানে, যেহেতু আমাদেরকে ওইটা আর কি প্লাস্টার করতে হবে, সেই কারণে মূলত আমাদের মশলা বানাতে হবে। তো প্রথমে এসেই আমরা এদিকে দেখি যে আমাদের ওই ওয়ালটা যেটা আছে সেটা আর কি আগামীকাল মারা হয়েছে, মূলত আপনাদেরকে দেখাতে পারিনি, সেই কারণে মূলত ওইদিকে স্ল্যাবটা যেটা আছে স্ল্যাবটা ঢালা হয়েছে, তারপর গাঁথনি যেটা আছে সেটা তুলে দেওয়া হয়েছে, ভীম ঢালা হয়েছে। তারপর মূলত আজকে আমরা প্লাস্টার আরম্ভ করলাম। তারপর এদিকে আমি মশলা রেডি করে নিলাম, ওইদিকে আবার খোলা মারা শেষ হয়েছে, তারপর মূলত মশলা ছাপানো শেষ। আবার তারপর পাট্টা মারতেছে, যেহেতু পাট্টা মারতে হয় আপনারা তো জানেনই। তারপর পাট্টা মারা শেষ হওয়ার পর যেহেতু এখানে আর কি রোসা করতে হবে, তারপর রোসা করতে লাগলো। তারপর মূলত আমিও উপরে গেলাম, উপরে গিয়ে আমাকে বললো যে তুমি রোসা করো, না হলে কাম আগাবে না। সেই কারণে মূলত আমিও উপরে গেলাম, যাওয়ার পর তিনজন করে রোসা দিতে লাগলাম। রোসা করার পর আমরা ওরা ফিনিশিং মেরে দিয়ে অপোজিট সাইডে, তার মানে অর্ধেক অর্ধেক করে যেহেতু আমরা ছাপাতেছি, সেই কারণে মূলত এইদিকে আবার ছাপাতে লাগলো। তারপর এদিকে ছাপানো হওয়ার পর তারপর আবার তিনজন উঠলাম, ওঠার পরে আমি কিছু কাজ করে তারপর নেমে গেলাম। তারপর ওটা ফিনিশিং দেওয়ার পর যেহেতু আমাদেরকে আজকে কমপ্লিট ভীম টিম সব সময় ফিনিশিং দিতে হবে। তারপর এদিকে সিলিং দেওয়াকে ফিনিশিং দেওয়ার পর আমরা যেহেতু কাম আছে, তারপর আমরা ভীমগুলো চতুর্দিকের ভীম যেগুলো আছে সেগুলো সব কমপ্লিট নামিয়ে দিয়ে তারপর আমরা তারপরের দিন মূলত আমরা আসে আবার কাম ধরলাম। যেহেতু সেই দিনে আর কি ডিজাইন কাটা যাবে না, সেই কারণে মূলত সেদিন কাজ শেষ হয়েছিল। তারপরের দিন আমরা এসে আবার ডিজাইন কাটাতে শুরু করলাম। মূলত এই ক্লিপটা হচ্ছে তারপর দিনে আর কি, তার মানে আজকের। তারপর প্রথমে মশলা বানিয়ে নিয়ে তারপর আমরা চললাম আর কি উপরে প্লাস্টার করতে। ভীমের মুড়ি দিয়ে যেটা আছে সেটা আর কি বিট বানাতে হবে, সেই কারণে মূলত প্রথমে মশলা ছাপিয়ে তারপর ভীমের মুড়িটা আর কি বিট বানিয়ে নিলাম সুন্দর করে। বিট মারার পর যেহেতু আমাদের ডিজাইনের কাম শুরু হবে, তারপর মিস্ত্রি দেখাই দিচ্ছিল যে এইভাবে করতে হয়। তারপর একটা গ্লাস নিয়ে ওখানে বিট কাটতে লাগলাম। প্রথমে আর কি গ্লাস দিয়ে দাগ দিতে হয়, তারপর মূলত দাগের ফাঁসে ফাঁসে আর কি চামচ দিয়ে বা ছোট কোনি যেটা আছে সেটা দিয়ে আর কি ডিজাইন কাটতে হয়। তারপর মূলত আমি নিলাম হাতে, আমি নেওয়ার পর তারপর প্রথমে সুন্দর করে আর কি কমপ্লিট দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দেওয়ার পর যেহেতু আমার ডিজাইন কাটাও শেষ, তারপর ওই দিকেরটা যেটা আছে সেটা আর কি মশলা ছাপাতে লাগলো। এদিকে মশলা ছাপাতেছে, ওইদিকে আর কি ডিজাইন কাটতেছে। তো মূলত মুড়ির ডিজাইন যেটা আছে সেটা আর কি মিস্ত্রি মারলো দিল হয়েছে আর কি। তো এটা মারার পর ওই দিকেরটা যেটা আছে সেটা আর কি প্লাস্টার করতে লাগলো। ওইদিকে এই দিকেরটা আবার কমপ্লিট হয়ে গেল। তারপর মূলত ওইদিকে আমি আবার গ্লাস দিয়ে ডিজাইন কাটতেছি। তারপর ডিজাইন কাটার পরে আমাদের মেন কাজ যেটা আছে আর কি সেটা আর কি মিডলেরটা ফ্যানের যেটা ডিজাইন আছে সেটা আর কি ফুল বানাতে হবে। তো ওটা করার আগে আমাদের এই মুড়ি মুড়ি যেটা আছে সেটা মারতে যাবে, যেহেতু বেলা এখনো আছে। এটা আর কি মারছিল, তার মধ্যে আমি ভিডিও করতেছিলাম। তারপর ওইদিকে আর কি ডিজাইন কাটতেছিল আরেক মিস্ত্রি আর কি। তারপর দুপুরে খাওয়ার সময় আর কি আমরা ভাবলাম যে না, ডিজাইন করতে গেলে কিছু একটা লাগে। তারপর আমরা একটা কর্নি সাইজের আর কি একটা কার্টুন কেটে নিলাম। ওটা কেটে নেওয়ার পর আমরা মূলত তারপর এটা কাটা শেষ হয়ে গেলে তারপর আমরা মূলত আবার কাজ শুরু করে দেই। তারপর প্রথমে এসে আর কি এদিকে আর কি এক মিস্ত্রি এদিকে মিডিলের দিকে আর কি ছাপাইতেছে মাল, তারপর ওইদিকে আর আমরা দুইজন আর কি মুড়ি যেটা ডিজাইন করতে হবে সেটা আর কি সাজাচ্ছিলাম। তো মূলত এটা ফুলের ডিজাইন হবে। তারপর ওই যেটা নাপের আর কি নিয়ে এসেছিল সেটা আর কি মারছিল। তারপর কমপ্লিট হওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো লোকটা কিরকম দেখা যাচ্ছে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।